আচ্ছা, আপনি কি বুদ্ধিমান? আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে আমার এই 20টি প্রশ্নের উত্তর দিয়ে দেখান। প্রিয় দর্শক, আপনি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান। এখানে উত্তর হবে মানবদেহ। গুগলি প্রশ্ন, বলুন তো কে না উঠলে আপনার ঘুম ভাঙবে না? চোখের পাতা না উঠলে আপনার ঘুম ভাঙবে না। এবারে শূন্যস্থান পূরণ করে একজন বিখ্যাত মানুষের নাম বলুন তো। এখানে সেই বিখ্যাত মানুষটির নাম হবে লাল বাহাদুর। দর্শক, ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। মস্ত বড় পাখি সে ডানা ঝাপটায় না, খায় সে অনেক মানুষ হজম করে না, বলুন তো কে সে? এখানে উত্তর হবে উড়োজাহাজ। কোন জিনিসের নাম নিলেই সে ভেঙে যায়? আশা করি আপনি উত্তরটা পেরেছেন। এখানে উত্তর হবে নিস্তব্ধতা। এরকম বুদ্ধির ভিডিও আরও দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। 3 অক্ষরের নাম তার জলে বাস করে, মাঝের অক্ষর বাদ দিলে অলংকার হবে, বলুন তো কি? হাঙর জলে বাস করে আর হাড় হলো একটি অলংকার। ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? উত্তরপ্রদেশ, বিহার নাকি পশ্চিমবঙ্গকে? ভারতের উত্তরপ্রদেশকে বলা হয় চিনির বাটি। আটচালা ঘর তার একটাই খুঁটি, ঘর বন্ধ করতে গেলে টিপতে হয় তার টুঁটি, বলুন তো কি? দর্শক, এখানে উত্তর হবে ছাতা। মাথার বুদ্ধি খাটিয়ে একটা ছেলের নাম বলুন তো। এখানে নামটা হবে অপূর্ব। জিকে প্রশ্ন, বলুন তো কোন মাটিকে স্থানান্তরিত মাটি বলা হয়? পলি মাটিকে বলা হয় স্থানান্তরিত মাটি। গুগলি প্রশ্ন, কাগজ দিয়ে তৈরি পৃথিবীর সব থেকে দামি জিনিস কি? সঠিক উত্তর টাকা বা চেক। এক কথায় উত্তর দিন, বলুন তো কোন তাল এঁকে বেঁকে চলে? অনেকেই হয়তো পারেননি, সঠিক উত্তর মাতাল। ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? ভারতের আইনস্টাইন বলা হয় আচার্য নাগার্জুনকে। আপনি তাকে স্পর্শ করতে পারবেন না, কিন্তু সে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে, বলুন তো কে সে?
সঠিক উত্তর বাতাস। পৃথিবীর কোন প্রাণীর জিভের ওজন সব থেকে বেশি? নীলতিমির জিভের ওজন সব থেকে বেশি। একটা বুদ্ধির প্রশ্ন, বলুন তো জ্ঞান ও বুদ্ধির মধ্যে পার্থক্য কোথায়? যেহেতু এটা একটা ধাঁধা প্রশ্ন, তাই উত্তর হবে বানানে। কি আপনার জীবনে প্রতিদিন আসে আর 24 ঘন্টা পরে চলে যায়? সঠিক উত্তর তারিখ। দেখি বলতে পারেন কিনা জম্বুদ্বীপ কোন দেশের পুরাতন নাম? ভারতের পুরাতন নাম হলো জম্বুদ্বীপ। কি বাইরে ফ্রিতে পাওয়া যায় কিন্তু হাসপাতালে টাকা দিয়ে কিনতে হয়? আপনি এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানান। ভিডিওটি থামিয়ে ভালো করে প্রশ্নটা পড়ে তারপরে বলুন মেয়েটির নাম কি হবে। এখানে মেয়েটির নাম হবে তৃষ্ণা।